ফার্স্ট এপিসোডে কে যাচ্ছে আমাদের এই চারজন? তুমি যাবা। জিমা বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের বাজেট থাকবে 2000 টাকা। অলরেডি আমার 2 কেজি বেড়ে গেছে। এটা হচ্ছে গোলাপ জামুন। নিবি? সত্যি নিবি? হ্যাঁ। ফাইনালি এখন আমার ফুড টেস্ট শুরু হবে। আমার তো ভয় লাগতেছে। মনে হচ্ছে আমি কাঁচা কি জানি খাইতেছি। তুমি যাও, আমি পরে দেখাবো। গাইস আজকের এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দাও, তবে আমি জিততে পারবো। প্লিজ Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি কিন্তু অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমি করতে যাচ্ছি তোমাদের সকলের ফেভারিট এপিসোড বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 4। বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 4 এর জন্য তুমি রেডি তো? না আমি একদমই রেডি না, কারণ ডেইলি ব্লগ করতে করতে আমি এমনি অনেক টায়ার্ড। এন্ড ফার্স্ট এপিসোডে কিন্তু তুমি যাচ্ছ। এইটা তো একদমই মানতেছি না, আমি তো যাবোই না। আমার শুনেই তো ভয় লাগছে, আমি যাবো না। কেন? ফার্স্টে যাও। না প্লিজ। ঋতু, বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 4 এর জন্য কি তুমি রেডি? আমি রেডি, বাট আমার অনেক বেশি ভয় লাগতেছে কি আমি পারবো কি পারবো না, বাট আমি আমার বেস্ট ট্রাই দিব। তাহলে এপিসোড ফার্স্টে তুমিই যাও। না আমি যেতে পারবো না আগে ভাই, আমি তো কিছু প্ল্যানিংই করি নাই। জয়, বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 4 এর জন্য কি তুই রেডি? আমি অনেক বেশি এক্সাইটেড, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই। কি বলতে চাস? যে ইফতার বানাবে সে যাতে ভালো মতন ইফতার বানায়, কারণ সবাই রোজা রাখবে না, কেউ খাবে না এটা। তাহলে তুই একটু ভালো মতো বানাইস। আমার একটা বেস্ট হবে। জীবন, তুই কি বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 4 এর জন্য রেডি? না এখন ঘুমাবো, যাও তুই এখন ঘুমাবি? যাও। ও শিট, ওকে, সকালবেলা দেখা হবে। গাইস, আমরা বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জে টোটাল পার্টিসিপেট থাকবে 5 জন। 5 জনের মধ্যে এখানে 4 জন আছে আর একজন হচ্ছে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ও ছোট তাই ওকে ডিস্টার্ব করব না। সো ফার্স্ট এপিসোডে কে যাচ্ছে আমাদের এই 4 জনের মধ্যে? তুমি যাবা। আমার নাম কে ভাই? তুমি আগে যাও। না ভাই, আমার কোনো প্রিপারেশন নাই। এখন আমরা টস করব, টসে যে হবে সে যাবে। না শোনো, না, বড় না। থেকে ছোট। না প্লিজ প্লিজ প্লিজ, না এটাই। বোন প্লিজ এরকম করিস না, আমি কিচ্ছু পারি না। আমরাও তো পারি না, তুমি তো আমাদেরকে জোর করতেছো। এটা রে। ক্যান্সেল করে দাও পারলে। হ্যাঁ, তুমি বোঝার চেষ্টা করো, তুমি ফার্স্টে যাও। কি বুঝবো, তুমি আগে যাবা সবার আগে। জয়, তুই ফার্স্টে যা। হয়তো তুমি যাবা, না হলে এই চ্যালেঞ্জ ক্যান্সেল। আমরা এটা তো কি? তুমি আগে যাবা, তারপর ওই রেসিপিগুলো দেখে আমরা কপি করব না। So তুমি বলো, তুমি আগে যাও। হ্যাঁ। না, এটা হবে না। হতেই হবে। তুমি আগে না হলে বাদ। বাদ ক্যান্সেল। হ্যাঁ, এই গেম খেলবো না। গাইস, তোমরা বোঝার চেষ্টা করো। ফার্স্ট এপিসোড আমি কি করে যাই? আমি তো অনেক ব্যস্ত ছিলাম, আমার কোনো প্রিপারেশনই নাই। আমরাও তো ব্যস্তই, আমরা কি ব্যস্ত না? একটু বোঝার চেষ্টা করো, আমি ছোট বাচ্চা। তুমি ছোট ওরে বাচ্চা বাচ্চা বাবা। আমরা কি? হ্যাঁ আমরা তো কোনো ওয়া করতেছি না। হ্যাঁ। আচ্ছা চলো, রক পেপার সিজার করব। রক পেপার সিজার যে হবে সে যাবে। রক পেপার সিজার। বাবা, কেমনে? কেউ না। তুমি। আরে না আমি তুমি। গেছিলাম না। আবার রক পেপার সিজার। এই যে বলো, এবার বলো। তুমি। কি একটা বিপদে পড়লাম। তাহলে ফার্স্ট এপিসোড শুরুতে যাচ্ছে আমার থেকে। গাইস, আমাদের বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ জেতার জন্য 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্টেপ, সবাইকে খাবার খাইয়ে মার্ক নিতে হবে। সেকেন্ড স্টেপ, যার ভিডিওতে সর্বোচ্চ লাইক থাকবে। এবং থার্ড স্টেপ, যার ভিডিওতে সর্বোচ্চ কমেন্ট থাকবে সেই জিতবে। এই 3টি স্টেপের মধ্যে যে 2টি স্টেপ কমপ্লিট করতে পারবে সেই হবে উইনার। সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো, যেহেতু এটা আমার ফার্স্ট এপিসোড, প্লিজ 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 গাইস, তোমরা আমাকে জিতিয়ে দাও। তোমরা আমার ভিডিওতে বেশি বেশি লাইক করো, বেশি বেশি কমেন্ট করো, তাহলে এখনি কেন? এটা হবে না। আজব। আমি প্রথম এপিসোডে যাচ্ছি গাইস। আমার সাথে কি হবে কিচ্ছু জানি না, আমার কোনো কিছু প্ল্যানিংও নাই। গাইস, না। আপনারা কিন্তু চাইলে আমাকে জিতাই দিতে পারেন প্লিজ। No. এখন থেকে A B C D E F G যা পারেন কমেন্ট শুরু করুন। তো রান্নাই দেখেন না, কিভাবে মার্ক করবে? গাইস, যেহেতু কালকে আমি সুস্বাদু খাবার বানাবো, তাই ঋতু এখনই তার ওয়েট মেপে নিচ্ছে, কারণ কালকে তো ঋতু ওয়েট 2 কেজি আরো বেড়ে যাবে। অলরেডি আমার 2 কেজি বেড়ে গেছে। কয় দেখো কেজি তুই? দেখো। ও মাই গড, 60 কেজি। 1 কেজি কম, 60 কেজি। আল্লাহ, মানুষ রোজায় কম, এত রোজায় বাড়তাছস। আমি বুঝতেছি না, আমি খালি বাড়তেই আছি। গাইস, একটু আমি মেপে দেখি তো আমি কয় কেজি হলাম। ও মাই গড, মাত্র আমি 71 কেজি। তোর থেকে 1 কেজি কম। আমার থেকে 1 কেজি কম। হ্যাঁ, তুই 70 কেজি, আমি 71 কেজি। আমি 60 কেজি ছিলাম। ও আচ্ছা, সরি, মাই মিস্টেক। আমি 65 কেজি ছিলাম, এখন 71 কেজি হয়ে গিয়েছে। মানে তোমার 5 কেজি বাড়ছে। 6 কেজি বাড়ছে। 6 কেজি 6 কেজি। তোমার কয় কেজি বাড়ছে তো? না আমি ডিপ্রেশনে যেতে চাই না। আমি না, depression এ মাপো। যেতে চাই না, আমি ডিপ্রেশন। শোনো, কালকে সুস্বাদু খাবার খাবো, আজকে মেপে নাও। শুনো, আমি ভালো আছি, কিছু দেখতেছি না, আমি কিছু দেখতে চাই না, ডিপ্রেশনে যেতে চাই না। ওয়েট দেখে না কি কেউ ডিপ্রেশনে যায়। গাইস, সেহরির আর বেশিক্ষণ সময় বাকি নাই, বাট টিম রাকিব হোসেন কি করছে? খাবা না? না।
এই খাবি না ঋতু? তুমি তো লেট করতেছো। গাইস ঋতু এখনো ওয়েট নিয়ে মাপামাপি করতেছে। বোন বারবার মাপি কে তোর ওয়েট কমবে? গাইস আমি বুঝতেছি না, এটা কি হচ্ছে আমার সাথে, আমি পাগল হয়ে যাবো। আমার আরো বেশি বেশি করে খা গরুর মাংস। থাকা চল। ভাই, কবে না কবে মরে যাই, খাইয়া মরে যাই। বুঝলাম না এত লেট কেন? সব জায়গায় তো লেট ভালো লাগে না। আমি ভাবতেছি কি আমি আজকে আর খাবো না, বুঝছো? ও মাই গড সত্যি? না খেয়ে থাকবো। এই ঋতু এত লেট কেন বলতো বোন? আমি তো ভালো লাগতেছে না, আমার মনে হইতেছে আমার 50 কেজিতে যাইতে হবে। আমি বলি শোন, আমরা কিন্তু ইফতারের পর কিছুই খাই না, জাস্ট অনলি ইফতার করি আর এই যে সেহরির সময় খাই। ভাই তাও হইছে কিভাবে হইছে, এত যাও মজা যাও, ওই দেখো করতেছি? জয় আগে মাংস হাড্ডি দিয়ে দিল। হাড্ডি 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 হাড্ডি, আমার ফেভারিট হাড্ডি। এই না 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 সেই। No, 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 দিয়ে দিচ্ছি। আমার না হাড্ডি না 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 তোমরা। থাক, ও যেহেতু নিয়ে নিতে দিয়ে দাও। না না থাক। আরে নাও থাক। নিবি? আসলে নিবি? ছাড়ো। নিবি সত্যি নিবি? হ্যাঁ সত্যি নিবি? ছাড়ো না কেন তুমি? কি ডংডা করলি জয়? আরে আরে, তোমার জন্য পাই নাই, তুমি সবসময় এরকম রেট করো। আমি তো তোমার হেল্প করছিলাম, কিন্তু তুমি নিজের থেকে দিয়ে দিচ্ছ, আমি কি করবো? গাইস আজকে আম্মু রান্না করেছে গরুর মাংস। এই গরুর মাংসটা অনেক বেশি ইয়াম্মি, দেখতেই তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। অনেক বেস্ট এটা। এই তুমি ভাত আরো কমাইতেছো কি? এটা কি খাবে? এই কটা ভাত থেকে রোজা রাখতে পারবা নাকি? কি করবো আর বলো, না খেয়েই থাকতে হবে জানি। এই না 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 ভাত নাও ভাত নাও ভাত নাও। না না আমি আরে নাও। আমি বুঝতেছো না, আমার ঈদের মধ্যে শুকাইতেই হবে, না আমাকে ভালো লাগবে। কি একটা অবস্থা বোন তুই? আমার মনে হচ্ছে আমার জামাটা বড় কিনা উচিত ছিল আরো। তুই কি এতই মোটা হয়ে গেছো? গাইস জয় কত ফাইজলামি করে দেখেন। এই মাংস হাড্ডি নিয়ে জয়কে কতক্ষণ ঝগড়া করলো, পরবার কেটে আমাকেও দিয়ে দিছে। দেখ আমি দেখলাম যে মামার মধ্যে কতটা বেশি মায়া আছে আমার প্রতি। এই আমি তো তোকে আগেই দিয়ে দিছি। এটা পরে দিছো আবার দেওয়ার ও ও মাঝে মাঝে কিন্তু পরীক্ষা নাই। না না দেওয়ার পর যে এভাবে এভাবে ধরে রাখছে, ছাড় না দুষ্টামি করতেছিলাম আমি। হ্যাঁ দুষ্টামি নে, 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 না না নে, নে, না নে। বোন তুই বলে কি নিছিস বোন? আমার তো খাইলে মোটা যায়, না খাইলে মোটা যায়। মানে বুঝলাম না এই করে ভাত খেয়ে তুই রোজা রাখবি? কি করবো বলো? বোন তুই মোটা হইলে হ, খা বেশি করে খা। আজকে আমি লেবু খাবো ভরে ভরে, কারণ লেবু খাইলে শুনছি ওয়েট কমে। ওরে বাবা রে, বোন বাড়াই নে বোন, কম নিস না। নে নে আরো একটু নে। দে যা তুই কি এখন ওর পরীক্ষা নিতেছো? না না আমি হাড্ডি দেখছি রে ভাই, হাড্ডি 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 আমার হাড্ডি হাড্ডি। গাইস প্লিজ গাইস, এটা আমার ইফতার বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ। প্লিজ গাইস আমাকে একটু হেল্প করেন গাইস। আমি ফার্স্ট এপিসোড আসছি গাইস, আমি কোনো কিচ্ছু পারি না। কি পরের এপিসোডে তো লাইক দিয়ে না 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 আগে ফার্স্টে রিভিউ করো তোমরা, দেখো ভালো লাগে নাকি। প্লিজ গাইস প্লিজ আপনারা একটু দেখেন। আমি কিন্তু কাউকে কপিও করতে পারতেছি না, আমাকে নিজের মতো করে করতে হবে। প্লিজ গাইস আপনারা আমার এপিসোড একটু বেশি বেশি লাইক দিয়ে দেন। ওরা কিন্তু গাইস আমার কপি করে পরে রান্না করবে। যে আগে আসে তার কপি তো আমরা করবো না। না প্লিজ গাইস, এটাই তো বললাম আমি তো কপি কারোটা করতে পারবো না। প্লিজ গাইস আপনারা একটু একটু লাইক দিয়ে দেন। যারা টিভিতে দেখতেছেন তারা প্লিজ ভাই টিভিটা রাখি একটু মোবাইলটা লাইক দেন। আপনারা টিভিতে দেখলে লাইক দেন না, এটা খুবই কষ্টজনক। গাইস আমার আম্মুর গরু মাংসটা আজকে এত বেশি ইয়ামি হয়েছে, তার পাশাপাশি অনেক বেশি ঝাল হয়েছে। ঝালে আমার কানটা ফেটে যাচ্ছে। ও মাই গড গাইস আমি নাকি অনেক খাই, দেখেন আমার হাতে কিছুই নাই। সারাদিন রোজা রেখে মাত্র ভাত খেতেছি, এই কষ্ট কি আর কোথাও সহ্য করা যায়? এই যে দেখছেন গাইস, গাইস দেখছেন কেমন অপমান করলো। জয় কালকে সকাল 9টা বাজে উঠবি, আমার সাথে বাজারে যাবি। আমি কেন যাব? আমি আমার শত্রুকে কেন হেল্প করবো বলো? আমি তো শত্রু, আমি তোর মামা। এখন বর্তমান কম্পিটিশনে তুমি আমার শত্রু। তার মানে আমাকে হেল্প করবি না? একটুও না। আমি চাই আমার গাইসরা যাতে আমাদের জন্য দোয়া করে, সবার জন্য, যাতে আমাদের কারো পেট খারাপ না হয় আজকে ইফতার করার পর। গাইস এখন বাজে ভোর 5টা। আমার তো গাইস এখনই মাথা ঘুরাচ্ছে, কারণ সকাল 8টা বাজে আমাকে ঘুম থেকে উঠতে হবে। শোনো কালকে আমাকে একটা হেল্প করো, কি হেল্প? আমার সাথে একটু বাজারে যাইও। তুমি যাও বাজারে, আমি যাবো কেন? এটা তোমার চ্যালেঞ্জ। গাইস প্লিজ আপনারা যারা দেখছেন আমার অনেক কষ্ট হচ্ছে গাইস, প্লিজ আমাকে জিতাই দেন। ওরে বাবা Please, কষ্ট তো guys. সবাই করবে। প্লিজ গাইস বেশি লাইক কথা বলো। কমেন্ট না 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 প্লিজ প্লিজ। নো 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 গাইস এখানে আমি আমার ব্লগ আপলোড দিচ্ছি, ব্লগ আপলোড হলেই দেন আমি ঘুমাইতে পারবো। গাইস তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গাইস রেডি হয়ে নিলাম। সো এখন আমি যাচ্ছি বাজারে সদাই কেনাকাটা করার জন্য। বাট সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এই ব্লগের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলতে ভুলে গিয়েছি, আর সেটা হলো এবারে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের বাজেট থাকবে 2000 টাকা। এই 2000 টাকার মধ্যে টোটাল সব কিছু কমপ্লিট করতে হবে। 2000 টাকার বেশি 1 টাকাও কেউ খরচ করতে পারবে না। গাইস বাজেট যেহেতু মাত্র 2000 টাকা, তাই আমি অনেক ভেবেচিন্তে একটা লিস্ট বানাইছি যাতে কম টাকায় সর্বোচ্চ আইটেম বানানো যায়। তোমরা আমার জন্য দোয়া করো গাইস, আমি যাতে সাকসেসফুলি সব আইটেমগুলো বানাতে পারি। যেহেতু গাইস সবাই রোজা রেখে খাবে, আমিও চাচ্ছি যাতে সর্বোচ্চ বেস্ট আইটেম আমি আজকে সবাইকে খাওয়াতে পারি। তো এখন আমি আর লেট করবো না, তাড়াতাড়ি করে চলে যাবো, যেহেতু অলরেডি 2টার মতো বেজে গিয়েছে, আর ওয়েট করা যাবে না। গাইস বাসার সবাই কি শান্তিতে ঘুমাচ্ছে, আর এখন আমি একা একা চলে যাচ্ছি। আর কত ঘুমাবে? উঠো, যাবা আমার সাথে বাজারে? যাবা? চলো না একটু। ভাই জয় কি ঘুম দিছে। জয় যাবি আমার সাথে? যাবি না আমার সাথে বাজারে? হ্যাঁ বলে দেখি আবার ঘুমাই যেতেছ। গাইস ফাইনালি জীবন চলে আসছে। জীবন হ্যাঁ আজকে কি জানোস তো? আমি হ্যাঁ
হ্যাঁ জানি তো। বলতো কি আজকে? আজকে একটা চ্যালেঞ্জ। আজকে হচ্ছে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ সিজন 4। আর সেটা এখন কার উপর জানোস? তোমার উপর। তোর উপর। কি? হ্যাঁ, আজকে তুই ইফতার বানাবি সবার জন্য। মজা নিতেছো তুমি? গাইস, টাকা বাঁচানোর জন্য আমি যেইভাবে লিস্ট করছি, আমি আমার লিস্ট দেখেই লজ্জা পাচ্ছি। আজকে কিভাবে কিনবো আল্লাহই জানে। পেয়ারা একটা, আপেল 2টা, মালটা 2টা, মানে এইসব একটা 2টা জিনিস। সো আমি আমার 2000 টাকা নিয়ে নিয়েছি। আমি এখনই বের হবো এবং আমি বলো 2000 টাকা বেশি কিন্তু একটাও বেশি খরচ করো। আমি অনলি 2000 টাকা নিয়ে বাসা থেকে বের হচ্ছি। তোমার বিশ্বাস করে না তোমার। না না, প্রমিস জীবন, আমি কোনো চিটিং করবো না। হইতে পারে। গাইজ, আমি আর লেট করবো না, আমি এখনই রওনা দিব যেহেতু আমি অলরেডি লেট। বাই। এই তুই কই যাস? আমি তোমার সাথে যাব। আমার সাথে কেন? বাসায় থাক। আমি তোমাকে 1 টাকারও বিশ্বাস করি না। না ভাই আমি যাব। আমার বিশ্বাস করছ না? একটুও করি না। আচ্ছা চল, সমস্যা নেই, আমি তো চিটিং করবো না। তো তুমি সমস্যা করতেই কি? পারো, চলো তুমি। চলো। গাইজ, আজকে আমি ফর দা ফার্স্ট টাইম 2টা মালটা কিনতেছি। খুবই অবাক লাগছে, 2টা মালটা 2টা আপেল। গাইজ, 2টা আপেল আর 2টা মালটার প্রাইসই আসছে 220 টাকা। গাইজ, আমাদের সবকিছু নেওয়া অলমোস্ট ডান। এখন জাস্ট মুরগির মাংস আর গরুর মাংসটা বাকি। আলহামদুলিল্লাহ গাইজ, আমাদের বাজার ডান। গাইজ, ফাইনালি আমার সকল বাজার কমপ্লিট। আমি আজকে বাজারে কি কি আনলাম তোমাদের দেখাই আসো। ফার্স্টে নিয়েছি একটা আনারস, একটা সসেজ, টক দই, 2টা মালটা, 2টা আপেল, পরোটা, কাস্টার্ড, কাজু বাদাম, ডিম। আর সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে দেখো গাইজ, জীবন অলরেডি আমার 2টা ডিম ভেঙেও ফেলছে। হ্যাঁ ভাঙি নাই। এই ভাঙা ডিমগুলো গাইজ আমি জীবনকে খাওয়াবো। ভাঙি না। তার পাশাপাশি হালিম মিক্স, তেহারি মিক্স, তারপর একটা পেয়ারা, গরুর মাংস, মুরগির মাংস, তরমুজ, ডানুর দুধ, আর পোলার চাল, আর 2টা নুডলস। সত্যি কথা বলতে গাইজ, আমি সবকিছু কিনে ফেলছিলাম 2000 টাকার মধ্যেই, বাট আমার গরুর মাংস কেনার মতো টাকা 1 পয়সাও ছিল না। পরবশিষ্ট আমি ভাবলাম যে আসলে 2000 টাকা পসিবল না, তাই আমাদের এবারের ইফতার মেকিং চ্যালেঞ্জের বাজেট আমি 2000 থেকে 3000 করে দিলাম। যদিও গাইজ আমার 3000 লাগে নাই, বাট বাকিদের সবার জন্য আমি 3000 করে দিয়েছি। সো এখন আমি তাড়াতাড়ি করে সবকিছু ক্লিন করে রান্না শুরু করব। গাইজ, আজকে আমরা রাইস আইটেমের মধ্যে বানাচ্ছি তেহারি। সো তেহারির জন্য আমি এখন মাংস কাটাকাটি শুরু করে দিচ্ছি। সবকিছু আমি একা করতেছি গাইজ। আমাকে জিতাতে হলে গাইজ এই ভিডিওতে বেশি বেশি লাইক আর বেশি বেশি কমেন্টস করতে হবে। তোমরা যা ইচ্ছা তা কমেন্টস করে দাও, ABCDEFG যা মন চায় তা। আর যারা টিভিতে দেখতেছো প্লিজ গাইজ টিভিটা রেখে একটু মোবাইল দিয়ে একটু লাইকটা দিয়ে দাও। গাইস দেখো, এখানে মামা মাংস ধুইতাছে। তুমি কি মাংস ভালো মতো ধুইতাছো তো? আর কত ভালো মতো তুমি অলরেডি আমি 6 বার ধোয়া ধোয়া দিছি। হাত দিছি না? আমি একা একা সবকিছু করতেছি, একটু হেল্পও করতেছে না। তো তোমার চ্যালেঞ্জ আমরা হেল্প কেমনে করবো? আমরা বসে বসে দেখবো। গাইস, আমি আজকে ফর দা ফার্স্ট টাইম তেহারি বানাবো এবং আজকের তেহারি খেয়ে গাইস সবার জিভে লো চলে আসবে। সো এখন আমি তেহারির মশলাটা রেডি করব। মামা, ফার্স্টে আমি কি প্লিজ তেহারিটা বানানো প্লিজ। 2 চামচ দই দিছি, টক দই, 1 চা চামচ আদা রসুন বাটা, তারপর আমি দিব পরিমাণ মতো লবণ, তারপর আমি দিব একটু মরিচ গুঁড়া। তো মরিচ গুঁড়োটা বেশি দিব কারণ ওরা মরিচ পছন্দ করে না। আমি দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখন দিব 1 কাপ সয়াবিন তেল। দেখি আমি লাগতেছে গাইস। দেখো গাইস, আমি সবচেয়ে মেইন জিনিসই দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। আমি ভাবছি আমার সবকিছু রেডি হয়ে গেছে, পরে দেখি যে বিরিয়ানির মশলা এইখানে। ভাগ্য ভালো মনে পড়ছে, নাহলে বিরিয়ানির মশলা ছাড়া আজকে বিরিয়ানি বানাইতে পারি। গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ভাইয়া সবকিছু রেডি করে ফেলছে। এত ফাস্ট! তুমি এত ফাস্ট কি করে হইলা? এখনো সকাল? হ্যাঁ, আমার জন্য তো মাত্র সবে 7টা। আল্লাহ গাইস, এখন বাজে 4টা, ওর কাছে বলে 7টা। ভালো জিনিস বানাচ্ছি, ভালো লাগে আমাকে। আচ্ছা 1 মিনিট, কি বলো? তুমি হাত এখানে কেন ধুইলা? আরে আমার হাতে মশলা ছিল, মশলা, বাটির মশলা ধুয়ে দেওয়া যায়, হাতের মশলা ধুয়ে কে দেয়? এতগুলো মশলা কি আমি অপচয় করবো? অনেক কষ্ট করে ছি, আমি গেলাম ভাই। আরে না, ভালো ছিল হাত। গাইস, আজকে আমি এত আইটেম বানাবো যে আমার মাথা ঘুরাচ্ছে। So, এখন আমি গোলাপ জামুন বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। গাইস, ফার্স্টে আমি 1 কাপ চিনি নিয়ে নিলাম, তারপর নিব 1 কাপ পানি, তারপর নিব একটা এলাচ। এখন এটা দিয়ে আমি চিনি শিরা বানাবো। গাইস, আমার ভাই তো হাইজেনিক মেইনটেইনই করতে পারে না, সাথে আবার ড্রেসও তুমি নষ্ট করে ফেলছো। ড্রেস এটা পরো। কি হাইজেনিক মেইনটেইন করতেছি না? হাইজেনিক করে আমি আজকে হাত 2000 বার ধুইছি, তুই জানো? আমরা আজকে করব কি, সব খাবার ভাইয়াকে খাওয়াবো। চলো, আজকে আমি অ্যাট লিস্ট 7 থেকে 8টা আইটেম বানাবো। 7 থেকে 8টা? হ্যাঁ, আমার সাথে তোমরা কিন্তু জিততে পারবে না। তাহলে তোমার তাড়াতাড়ি রান্না করতে হবে, তাড়াতাড়ি রান্না করো। ইনশাআল্লাহ আমি পারবো। গাইস, আমাদের চিনির মিক্স হয়ে গিয়েছে, সো এটা আমরা আলাদাভাবে এখানে রেখে দিব। গাইস, এখন আমরা গোলাপ জামুন বানাবো। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম। আমি তো জীবনও দেখি নাই তোমাকে বানাইতে, তুমি আজকে কিভাবে বানাবা? শোনেছ, আমি তোদেরকে খাওয়াবো এর জন্য। তোরা সারাদিন রোজা রাখছিস না,
আজকে তো আমার ভয় লাগছে। আইটেমগুলো তো বুঝলাম, কিন্তু আইটেমগুলোর নাম যেরকম সুন্দর, খাবারটা কি সেরকম সুন্দর হবে নাকি সেটাই আমি আমার উপর ভরসা রাখো বোন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। গাইস এখন আমরা দুধ দিয়ে আলুর ভর্তা বানাবো ফর দ্য ফার্স্ট টাইম। আর হবে কিনা জানি না। করতাছো দেখ না ভাই গাইস, আমি কি বানাবো? ওরা সবসময় পুরো খাবারটা আমার ডিস্টার্ব করতেছে ঈশা। আমি এখন তোদের জন্য গোলাপ জামুন বানাচ্ছি, গোলাপ জামুন। বাইরে তুমি খাই, আমরা কেউ খাবো না। গাইস আমার তো মাখা দেখে ভয় লাগতেছে। খেতে যে কত বেশি দারুণ হবে আপনারা তো বুঝতেই পারছেন, বাকিটা আপনারাই দেখেন। গাইস আমার এটা হয়ে গেছে আলুর ভর্তা। তো এখন আমি আলুর ভর্তাকে ছোট ছোট করে পিস করবো, গোল গোল করে। গাইস ঋতু অনেক ভালো, আমাকে হেল্প করতে আসছে। আমি ঋতুকে হেল্প করবো কালকে। ঋতু খুব ভালো একটা মেয়ে। হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার কষ্ট হইতেছে, তাই আমি আসি। এই দেখো। ওয়াও গাইস দেখো কত বেশি ভালো হয়েছে। ওয়াও থ্যাংক ইউ বোন। ফাইনালি গাইস আমাদের গোলাপ জামুন গোল করা শেষ। ঋতু আমাকে একটু হেল্প করছে, থ্যাংক ইউ সো মাচ বোন। গাইস আমার মাংস শেষ। দিয়ে দাও, এটা দাও। আমার কি দোষ? ওরা আমার কাজে ব্যস্ত রাখতে আমি দেখিই নাই। আয় খাই এখন গাইস ঋতু বাঁচাই দিছে, আর একটু দেরি না আমার মাংসগুলো সব পুইরা যেত। থ্যাংক ইউ বোন। গাইস আমার মাথা নষ্ট হয়ে গেছে, আর একটু হলে আমার মাংসই পুইরা যেত। এখন তাড়াতাড়ি করে আগে চালটা ধুইয়া এটার সাথে মিক্স করতে হবে, নাহলে আমার বিরিয়ানি আজকে শেষ। চ্যালেঞ্জে জেতার আগে আমি হেরে যাব। গাইস এখন আমি আমার রাইসগুলো সব চুলায় দিয়ে দিচ্ছি। রাইসের সাথে এখন মাংস দিয়ে দিব। গাইস এখন সুন্দর মতো সবকিছু মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে নেই পরিমাণ মতো। আজকে আমি প্রফেশনাল মাস্টার শেফ। ওয়াও, নিচেতে খুব সুন্দর বিরিয়ানির গন্ধ আসতেছে। কোথায় বিরিয়ানি? বিরিয়ানির গন্ধ শুনে চলে আসছে। আর এতক্ষণ আসো নাই কেন? এতক্ষণ আসলে আমি যে রেডি হইতেছিলাম এত না। কষ্ট করে আমি করতেছি, আমাকে তো একটু হেল্প করতে পারতে। তোমার এপিসোডে আমি তোমাকে হেল্প করবো না। তোমাকে আমি আজকে কেন হেল্প করবো বলো তো? তুমি তো আজকে তুমি বলছো একা একাই রান্না করবা, মাস্টার শেফ। আমি তো মাস্টার শেফ, দেখে কি বুঝতেছো না? হ্যাঁ ওইটাই তো বুঝতেছি। এই বুঝলাম না, এটা কি আলু ভর্তা নাকি? এটা কোন দিক দিয়ে আলু ভর্তার মতো লাগে? আমার কাছে তো দেখে আলু ভর্তাই মনে হইতেছে। এটা হচ্ছে গোলাপ জামুন। গোলাপ জামুন? হ্যাঁ তুমি রান্না করতেছো? হ্যাঁ। এটা কিভাবে সম্ভব? আল্লাহ আমার তো মাথা ঘুরতেছে গাইস। এত মজার মজার খাবার দেখে আমার তো মনে হইতেছে না তোমার সাথে কোনোভাবে পারবো। পারবা না। গাইস এখন আমি গোলাপ জামুনগুলো ভেজে নিব। দাও আমি হেল্প করি তোমাকে। কোনো দরকার নেই, কেন দাও? সব আমি কমপ্লিট করে ফেলছি। এখন তোমার আর হেল্পের দরকার নেই। গাইস আমাদের গোলাপ জামুন রেডি হয়ে গেছে। এখন আমরা এগুলো একটু রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। গাইস বিরিয়ানি রান্না করা যায় এত কঠিন। গাইস আমার গোলাপ জামুন অলমোস্ট ডান। এখন জাস্ট এটাকে চিনি সিরাতে দিয়ে দিব। এই যে দেখতে খুবই ইয়াম্মি ইয়াম্মি লাগছে। আজকে তো গাইস সবার জিভে জল চলে আসবে। দেখতে তো ইয়ামি ইয়ামি লাগতেছে, আল্লাহ জানে খেতে কিরকম। খেতেও ইয়াম্মি ইয়াম্মি লাগবে, দেখেও ভালো লাগবে। আমিও ওইটাই ভাবতেছি। এমন গোলাপ জামুনের কালার আমি জীবনে দেখিনি। তুমি আমি দেখছো? দেখি। গাইস দেখো কত সুন্দর হয়েছে। ওয়াও এটা হচ্ছে রাকিব হোসেনের স্পেশাল রেসিপি, তো এই মন জন্য চাচ্ছে একটু কালারটা। খাই, কিন্তু আমি তো রোজা তাই পারছি না। আমার প্রথম রেসিপি ডান আলহামদুলিল্লাহ। কি রে বাবা এদিকে ঘুমাইতেছস কে? আমি ঘুমাই ঘুমাই আমার সময়টা কাটাইতেছি। কি বেশি খিদা লাগছে? অনেক খিদা লাগছে। এই মামা তুমি আবার কি করতেছো এখানে? আমি এখন জীবনের প্রথম হালিম বানাবো তোদের জন্য। বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ রোজাদার মানুষগুলো যাতে আল্লাহ ভালো মতো খাইতে পারে। আল্লাহ এটা দেখতে ভালো লাগতেছে না। গাইস জয় আমাকে নিয়ে বাজে কথা বলতেছে। তোমরা এই এপিসোড আমাকে জিতায় দেখাই দাও তো। এই ভিডিওতে গাইস 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করতে হবে। পুরা দুরা কমেন্ট করতে থাকো, এ বি সি ডি এফ জি যা মন চায় তা কমেন্ট করতে থাকো। গাইস এখন আমরা হালিম মিক্সটা একটু মাংসের সাথে মিক্স করে নিব। গাইস এখন তাড়াতাড়ি করে আমার পেঁয়াজ কাটতে হবে, কারণ আমি আমার নেক্সট আইটেমের দিকে যাচ্ছি। আর এদিকে অন্তর আমাকে হেল্প করছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে পাহারা দিতে দাঁড়াইছি যাতে কোনোভাবে বিরিয়ানিটা না পুড়ে। নেক্সট আইটেমটা তুমি কি রান্না করবে? নেক্সট টাইম বানাবো মোগলাই, তোমার ফেভারিট। বন্ধুরা এখন আমি বানাবো মোগলাই পরোটা। এটা আমার জীবনের প্রথম, দেখি কেমন হয়। বিসমিল্লাহ। শুধুমাত্র এখন গাইস মিক্স করে নিতে হবে। গাইস আমাকে হেল্প করার জন্য ঋতু চলে আসছে। থ্যাংক ইউ ঋতু। আমি বুঝতে পারছি না তুমি আজকে কি করতেছো। আমি আজকে মোগলাই বানাচ্ছি। আল্লাহ প্লিজ যেন মোগলাইটা ভালো মতন হয়, কারণ আমাদেরই খাইতে হবে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ইয়েস ইয়েস সাকসেসফুল আমি পারছি। গাইস দেখো আমার মোগলাই কত সুন্দর একটা লুক চলে আসছে। ওয়াও ইয়ামি ইয়ামি ইন মাই টাম্মি। আলহামদুলিল্লাহ গাইস আমার মোগলাই পরোটা ডান। দেখেন কত বেশি ইয়ামি হয়েছে। ওয়াও তার পাশাপাশি গাইস আমাদের বিরিয়ানি অলমোস্ট ডান। তো এখন বিরিয়ানিটাও নামাই ফেলবো। কি সুন্দর গান। আমার টোটাল 3টা রেসিপি ডান। গাইস এখন আমি একটা থাই স্যুপ বানাবো। আমার ফ্যামিলিদের জন্য অনেক মজা হবে। ইয়ামি ইয়ামি থাই স্যুপ। মামা প্লিজ তাড়াতাড়ি করো।
সময় নেই আরেকটু বাবা, আরেকটু বাবা। আধা ঘন্টা আমার দেখছো জিমা, তুমি আসলে আমার কাছে গাইস দেখছেন ওরা আমার রেসিপি নষ্ট করতেছে। প্লিজ গাইস আপনারা যারা দেখছেন এখন ভিডিওতে লাইক দিয়ে দেন। আস্তে আস্তে করে মাংসগুলো দিয়ে দেই। ও কিন্তু গাইস আমাকে অনেক বেশি ডিস্টার্ব করছে। ও চাচ্ছে যাতে এই এপিসোডে আমি না জিততে পারি। আরে না, তো আপনাদের যেটা করতে হবে এই ভিডিওতে লাইক দিতে হবে বেশি বেশি, আর বেশি বেশি কমেন্ট করতে হবে, তাহলে আমি জিতে যাব। 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট প্লিজ গাইস। গাইস দেখেন আমার বোন কত ভালো, আমাকে একটু হেল্প করবে এখন ফ্রুটস কেটে। থ্যাংক একটু ইউ হেল্প বোন। করবো, পুরাটা লাস্ট পর্যন্ত তো আমি হেল্প করবো। না বোন তুমি কি একটু একটু হেল্প করছো, আমি তোমাকে একটু একটু হেল্প করবো, ওকে? আচ্ছা এই পুরা হেল্প করলে আমি মাইন্ড করি না। আলহামদুলিল্লাহ 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 গাইস, ফাইনালি আমি আমার ইফতার রেডি করতে পেরেছি। গাইস আজকে আমি টোটাল 10টা আইটেম করেছি। ইয়েস! প্রথমে হচ্ছে গাইস বিরিয়ানি, যেটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। তারপর হচ্ছে গাইস নুডলস, ইয়াম্মি ইয়াম্মি নুডলস। তারপর এটা হচ্ছে মোগলাই, এটা হচ্ছে গাইস ডিম চপ, এটা হচ্ছে গোলাপ জামুন, ও আর এটা হচ্ছে স্যুপ, আর এটা হচ্ছে হালিম, আর এটা হচ্ছে সসেজ চপ। খুব ইয়াম্মি ইয়াম্মি লাগছে তাই না বলো? নুডলসের উপর সুন্দর করে ডিম দিয়ে দিব। গাইস দেখো স্যুপটা কত বেশি মজা হয়েছে। শোনো তোমার আর বাইরে থেকে স্যুপ খাওয়া লাগবে না, এখন তোমাকে আমি বাসায় বানাই দেবো, ওকে? ওকে, কিন্তু সুপের মধ্যে এতগুলো ধন্যবাদ কে দেয়? আমি দেই, ধন্যবাদ আমার ফেভারিট। তো গাইস ফাইনালি সবাই খাবারগুলো নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি আমাদের সময় হেল্প না করছো দেখ। প্রমিস হেল্প করবো, প্রমিস খবর প্রমিস আছে তোমার। প্রমিস হেল্প করবো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। গাইস ট্রাস্ট মি অর নট, আমার এর আগে কখনো এত কষ্ট হয়নি। আমার দম বন্ধ হয়ে যেতেছে, এত পরিমাণের চুলার তাপ ছিল নিচে। তোমরা যারা দেখছো প্লিজ প্লিজ গাইস এই চ্যালেঞ্জ আমাকে জিতাই দিও। আমাকে জিতাইতে হলে গাইস 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট লাগবে। প্লিজ গাইস তোমরা প্লিজ অ্যাটলিস্ট আমাকে এই সিজনে জিতাই দাও। একটা সিজন আমরা জিতাইতে পারো না। আলহামদুলিল্লাহ গাইস আমার বেস্ট ইফতার মেকিং ডান। আলহামদুলিল্লাহ গাইস সাকসেসফুলি আমি টাইম মতো সবকিছু ম্যানেজ করতে পেরেছি। আর রোজা রেখে গাইস রান্না করতে গিয়ে আমার আজকে অবস্থা একবারে খারাপ হয়ে গেছে, বাট ভালো লাগতেছে যে ফাইনালি এত সুন্দর সুন্দর খাবার বানাইতে পারছি। আই হোপ এগুলোর টেস্টগুলো অনেক বেশি মজার হবে। এই তোরা দুজন কি করতেছস? আজানের অপেক্ষা করতেছে মামা। আরে বাবা আজান দিলে তো শুনবি, আয়। দাঁড়াও না তুমি, দাঁড়াও আসি। অনেক আজকে বড় একটু বেশি খিদা লাগছে না? প্রচুর খিদা লাগছে। গাইস গেস্টরা সবাই চলে আসছে, গেস্টরা এখানে বসে আছে। আর গেস্টদের সামনে এবার আমি বাফেট স্টাইলে করেছি, গেস্টরা আনলিমিটেড খাবার খেতে পারবে, ওকে গেস্ট? গেস্টে কিন্তু গাইস অনেক বেশি এক্সাইটেড, দেখেন ওর জিহ্বা দিয়ে পানি পড়তেছে। গাইস ফাইনালি এখন আমার ফুড টেস্ট শুরু হবে, আমার তো ভয় লাগতেছে। তো গাইস গেস্টরা চলে আসছে, এখন গেস্টরা ইফতার শুরু করতেছে। আমি তো গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড। গেস্টরা আপনারা এই আচ্ছা খাও খাও, তোমাদের জন্যই তো বানাইছি, খাও। খাই আমাকে বলো যে কেমন হয়েছে। আমি তো রাকিবকে 10 10 দিব। ম্যাম 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 বসে বসে খান। তুমি তো কষ্ট। আপনি ভালো শুনকে আল্লাহ রাখেন। ও পালন খাইতে পারবো না? ও না। তো প্রায় শেষ করে ফেলছে। না না তুমি খাও, তুমি এত কষ্ট করে বানাইছো, খাবে না কেন? খাও। এই তুমি এত বলি খালি আমরা কি খামু? এই তুমি কি ভালো রেটিং চাও? হুম। আমার বিরিয়ানি নিয়ে দাও। উফ আমি বিরিয়ানি সিরিয়ালই পাচ্ছি না। এটা কোনো কথা? বিরিয়ানিতে এত সিরিয়াল লাগছে কেন সবাই? আমি বুঝতেছি না। হাত দিয়ে ধরতে নিছিল। ওই আমতাজে শোনো মাংসই তো নাই। আর লাগবে মাংস। ওকে ওকে হইছে, আমি একটু হালিম ডায়েটে দিই, হালিম। আমি ডায়েটে আছি, আমি একটু পরে খাবো আস্তে প্লিজ দিয়ে। আর ঋতু ম্যামকে জিজ্ঞেস করি, ঋতু ম্যাম বিরিয়ানিটা কেমন হয়েছে? ভালো হয়েছে বাট একটু লবণ কম হয়েছে। প্লিজ এটা করেন না, আমি অনেক কষ্ট করছি। আবার কোন অনেক মজা হয়েছে বলে। গাইস এরকম বিরিয়ানি আমি আমার লাইফে খাইনি ভাই, লাইফে। যখন আমি এটা মুখে ঢুকাইছি মুখে কিন্তু বাস্ট হয়েছে। সুস্বাদু, অনেক সুস্বাদু। আমি একটা জিনিস মজা না হলে তা খাই না, তার মানে বুঝো এটা অনেক মজা। ইয়েস অন এভারেজ ছিল, তো মজা হয় না। ওই আমি অনেক মজা তাই না ম্যাম? অনেক মজা হয়েছে। নাও তুমি একটু খাও। এত ভালো বিরিয়ানি আমি কিভাবে আনলাম? এটা তো 5 স্টার হোটেলের চেয়ে অনেক বেশি মজা হয়েছে। রাইট। গাইস আমার এক একটা খাবার আজকে এত বেশি মজা হয়েছে, আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যাও। তুমি এত খাইতেছো কে? সরি স্যার, তুমি জানো খাবা। অনেক বেশি করতে থেকে। রোজা রাখছি না। কি? অন্য কিছু কই না, এটা বাড়ি খাবে না। আমি আমাদের। গাইস ওরা এত মজার মজার খাবার পেয়ে এই স্যুপের কথা ভুলেই গেছে। স্যুপটা এত বেশি ইয়াম্মি হয়েছে, স্যুপটা না নিয়ে ওরা দৌড়াদৌড়ি করতেছে। এখন স্যুপগুলো আমি ওদের পরিবেশন করবো। কি এগুলো কি করতেছো তুমি? স্যুপ খাবো তোমাদের? ই আল্লাহ, আমরা খাবো না এইসব। না প্লিজ খাও, অনেক মজা হয়েছে। বাটি হাতে বুঝা গেছি। এই জন্য আমরা খাবো আমাদের। আমরা খাবো না, আমরা খাবো না। প্লিজ তুমি প্লিজ খাও না, না না, প্লিজ, না, আমি অনেক কষ্ট করে বানাইছি। না। আমি এমন একটা গোলাপ জামুন খাবো এখন যেটা আমি জীবনেও খাইনি। Please? দেখতেছেন কেমন দেখতে, কালারটা দেখেন। এরকম বদনামি করে না, আমি অনেক কষ্ট করে করছি। দিস ইজ সো ইয়াম্মি। মনে হচ্ছে আমি কাঁচা
কি জানি খাইতেছে কাঁচা আচ্ছা দেখো, কাঁচাটা না ওটা আমি খাবো না। তোমার যদি এটা ভালো না লাগে তোমার নাম পাল্টায় নাম প্রমিস। তা আমার নাম পাল্টাই রাখবা কেন? তুমি তোমার নাম পাল্টাইতে পারো। দেখো, তুমি খাই। রান্না করছো। স্যুপ মাংস না খেলে স্যুপ খাও। আমি স্যুপ মাংস দিয়েই তো খাই। মানে একটা মানুষকে ভালো একটা জিনিস খাওয়াইতেছি তারপরে বুঝে না। খাও, মজা আছে, সত্যি মজা। সত্যি মজা। আমি তো এতক্ষণ সত্যি বলতেছিলাম। কেমন, অনেক মজা না? অনেক ইয়াম্মি হয়েছে এটা। বেশ গাইস, আমার অনেক বেশি ভয় লাগতেছে কারণ এখন হচ্ছে আমার মার্কের পয়েন্ট। আল্লাহ জানে কি হয়, অনেক বেশি নার্ভাস। প্লিজ 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 গাইস, যেহেতু মার্ক দিচ্ছি আমি তো অনেক বেশি নার্ভাস। তুমি যাও, আমি পরে দেখাবো। ওকে 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 গাইস, আমি এপিসোডে অনেক অনেক পরিমাণে কষ্ট করছি। প্লিজ প্লিজ গাইস, তোমরা যারা দেখছো এই ভিডিওতে 2 লাখ লাইক করে দাও আর 2 লাখ কমেন্ট করে দাও। গাইস সবাই মার্ক দিয়ে সিলেক্টছি, দেখা যাক কি হয়। গাইস এখন আমার মার্ক কাউন্ট করা হবে। টোটাল মার্ক থাকবে 40। দেখি গাইস আমি এই 40-এ কত পাই। আল্লাহ ওকে, আল্লাহ কত পাইছি? 10-এ এবার পরে আমি জিতেই যাবো। তুমি কত দেখি? আমি দেখাবো। দেখি। আমি বলি ফর দ্য ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট তোমাকে রান্না করে এত কষ্ট করতে দেখছি তো এই জন্য আমি 10-এ 9। ইয়েস! আমি ছোট, আমার এটাও ছোট। দেখো 10-এ 7.5। তারপর অনেক ভালো দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। দেখি রক্ত দিয়ে এটা লিখছি কি কি 6.5। জয় দিয়েছে আমাকে 6.5। তোকে তো এটা আমি আশা করি। তো গাইজ আমি টোটাল কত পেলাম একটু কাউন্ট করি, আমাকে একটু হেল্প করো তো। গাইজ আমি টোটাল পেয়েছি 31। বাট গাইজ 31 পেলেও লাভ নাই, কারণ মেন পাওয়ার হচ্ছে আপনাদের হাতে। আপনারা যদি গাইজ এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্ট করে দেন তাহলে তো গাইজ আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে কালকে বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জে। বাট জানাকে বলতেছি প্লিজ প্লিজ প্লিজ